আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহসান উদ্দিন নোমান। একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে, সাথে আপনারা দেখে উপকৃত হতে পারেন। আমরা অনেকে আছি মার্কেট প্লেসে কাজ করছি অথবা মার্কেট প্লেসে সামনের দিনগুলোতে কাজ করব। কিন্তু কিছু প্রবলেমের সম্মুখীন হচ্ছি। আর সেই প্রবলেমগুলো আমাদের এতটাই বড় ধরনের মানে সমস্যা হয়ে আসতেছে আমাদের সামনে যেটা আসলে কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছি না। এটা নিয়ে কথা বলব। সেটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে এর আগে অ্যাকাউন্ট করেছি অনেকেই। আবার নতুন করে অনেকে অ্যাকাউন্ট করছি। বাট কোনোভাবেই গিগ অ্যাপ্রুভ হচ্ছে না আমাদের। এই গিগগুলো কেন অ্যাপ্রুভ হচ্ছে না? এ নিয়ে আজকে আলোচনা আশা করি ইনশাআল্লাহ। গিগগুলো অ্যাপ্রুভ না হওয়ার পিছনে অনেকগুলো রিজন আছে, অনেকগুলো কারণ আছে। এই কারণগুলো সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে। সর্বপ্রথম যে কারণগুলো সেগুলো হচ্ছে যে ফাইবার আমাদের বর্তমান যে অবস্থান, এই অবস্থানের উপর প্রচুর পরিমাণ আপডেট নিয়ে আসছে। আর এই আপডেটগুলো যে মানে এই মুহূর্তেই যে নিয়ে আসছে বিষয়টা এমনটি নয়। এর আগেও কিন্তু এই ধরনের আপডেটগুলো নিয়ে এসেছিল। বাট এই বর্তমান যে আপডেটগুলো, এই আপডেটগুলো আমাদের সামনে খুব সিরিয়াসভাবে নিয়ে আসছে। যে এই জিনিসগুলোকে এর আগে এরা একটু আ মনে করেন যে আমরা চেষ্টা করেছিলাম যে এটাকে একটু গ্যাপ করে চলে যাওয়া যায় কিনা কোনোভাবে। সেটা সুযোগও ছিল। কিন্তু কোনো একটা সময় ধরতো বাট এখন যে সিচুয়েশনটা আমাদের সামনে আসছে ওটা কোনোভাবেই আপনি গ্যাপ বের করতে পারবেন না। ওরা ধরবেই। যেমন আপনি এর আগে কোনো অবস্থাতেই আপনি গিগ টাইটেলকে কারো না কারো কপি করার একটা সুযোগ আপনি পেয়েছিলেন। বাট এই মুহূর্তে এসে আপনি যদি কোনো প্রকার গিগকে ডিরেক্ট কপি করে আপনি যদি দেন, তাহলে আপনার এটা গিগ অ্যাপ্রুভই হবে না। মার্কেট প্লেসে এটাকে তো পাবলিশ করা তো পরের কথা। এটা অ্যাপ্রুভই করবে না ওরা। কেন অ্যাপ্রুভ করছে না? যে আপনি তো হুবহু আরেকজন এটাকে ডিরেক্ট কপি করে নিয়ে আসছেন। আপনি এখন চিন্তা করতে পারেন যে আমি অন্যজনেরটা দিয়ে আমি এর আগে তো দিয়েছি, এখন কেন নিচ্ছে না? এই যে ওদের আপডেটগুলো নিয়ে আসছে, এই আপডেটগুলোর কারণে আপনি অন্য একজন ভালো সেলারের, অন্য একজন ভালো ফ্রিল্যান্সারের জিনিসটাকে হুবহু কপি করেছেন। আমি অসংখ্য এরকম পাবলিককে দেখেছি যারা অ্যাম টাইটেল হুবহু কপি করেছে। একবার ডিরেক্ট আরেকটা গিগের ইমেজকে একবার ডিরেক্ট কপি করে বলতে কিরকম? একবারে ওই ইমেজটাকেই তার গিগে দিয়েছে। কোনো কথা নাই। এমনকি আমার একটা গিগকে ডিরেক্ট কপি করে একেবারে হুবহু টাইটেল, ইমেজ, প্যাকেজ, ডেসক্রিপশন থেকে শুরু করে এফএকিউ, তারপরে রিলেটেড ট্যাগস অল এভরিথিং একেবারে হুবহু সে মনে করেন যে একবারে ডুপ্লিকেট বলতে কি জিনিস বোঝায় আমি বলব যে একবারে হুবহু একবারে সিল যেরকম ডুপ্লিকেট হয় না একবারে একটা করে দিলে যেরকম হয় একবারে হুবহু একটা কমা পর্যন্ত বাদ নাই যে সে কপি করে নাই। কোনো একটা সময় এসে তার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করা হয়েছে। কেন করা হয়েছে জানেন? হুবহু কপি করেছে। এটা অনেকদিন পরে করেছে। বাট ১ম এই কিন্তু অ্যাপ্রুভ দিয়েছিল। বাট বর্তমানে যে অবস্থানটা দাঁড়িয়েছে আমাদের সেটা হচ্ছে যে আপনি কোনো না কোনোভাবে যদি টাইটেলটা শুধুমাত্র আপনি কপি করছেন, আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না। হয়তোবা আপনি কারো প্যাকেজ একটা সুন্দর তার প্যাকেজটাকে খুব ভালো লেগেছে। বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড প্রিমিয়াম যে প্যাকেজগুলো আছে, সেগুলো আপনি কপি করেছেন। দেখবেন যে আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না। আপনি এগুলোও করেননি। আপনি জাস্ট ইমেজটাকে কোনোভাবে কপি করেছেন। আপনাকে অ্যাপ্রুভ দিচ্ছে না। হয়তোবা আপনি এটাও করেননি। আপনি গিয়ে গিগ ডেসক্রিপশন যেটা আছে, অ্যাবাউট গিগ যেটা আছে, সেটি করেছেন। আপনাকে কোনো অবস্থাতেই দিবে না। আপনাকে টোটালি আপনি যেরকম একজন ইউনিক মানুষ, আপনার পুরো গিগটাকে ইউনিক করতে হবে। আপনার টাইটেলটাকে ইউনিক করতে হবে। আপনার ডেসক্রিপশনকে ইউনিক করতে হবে। প্যাকেজগুলোকে ইউনিক করতে হবে। আপনার আম ইমেজটাকে ইউনিক করতে হবে। রিলেটেড ট্যাগগুলোকে রিসার্চ করে নিয়ে এসে আপনাকে দিতে হবে। তারপরে গিয়ে আপনার গিগটাকে অ্যাপ্রুভ দিবে, তাও নির্দিষ্ট একটা সময়ের পরে। এমনটা হতে পারে আপনার ৬ ঘন্টা টাইম নিতে পারে, ১২ ঘন্টা টাইম নিতে পারে কিংবা ২৪ ঘন্টা টাইম নিতে পারে, ৪৮ ঘন্টা টাইম নিতে পারে, ৭২ ঘন্টা টাইম নিতে পারে। এখন আপনার গিগটা আপনি কতটা ইউনিক করে নিয়ে আসছেন সেটার উপর ডিপেন্ড করবে। এখন বলতে পারেন আমার গিগটাকে ইউনিক আমি কিভাবে করতে পারি? এটা একটা সুন্দর বিষয় যে আমার গিগটাকে আমি কিভাবে ইউনিক করতে পারি। একটা গিগকে ইউনিক করার জন্য আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন এরকম ৫০ টা ১০০ টা গিগকে আপনি আগে দেখবেন। তাদের টাইটেলগুলো কিরকম দিয়েছে, তাদের ইমেজগুলো টাইটেলের সাথে কতটা ম্যাচিং করে দিয়েছে। এই ইমেজটার সাথে কিরকম প্যাকেজ দিয়েছে, কিরকম ডেসক্রিপশন দিয়েছে। অল এভরিথিং আপনি ৫০ টা ১০০ টা গিগকে যখন রিসার্চ করবেন, তখন অটোমেটিক্যালি আপনি একটা ইউনিক গিগ তৈরি করতে পারবেন। প্রচুর পরিমাণ সময় কিল হবে আপনার। বাট আপনার একটা কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য
পারফেক্ট একটা গিগ আপনি তৈরি করতে পারবেন। আমরা অনেকেই আছি যারা খুব ভালো কাজ জানি, বাট একটা ভালো গিগ দিতে সময় দিচ্ছি না। কাজের পিছনে সময় দিচ্ছি, বাট একটা ভালো গিগ দিতে সময় দিচ্ছি না। অথবা এমনটা হতে পারে যে Upwork-এ যারা কাজ করছেন, Upwork-এ প্রজেক্ট দিচ্ছেন। প্রজেক্টটা অনেকটা গিগের মতোই সাজাতে হয়। অন্যজনের প্রজেক্ট দেখে হুবহু কপি করে দিচ্ছি। অথবা অন্যজনের প্রোফাইল ডেসক্রিপশন দেখে আপনি হুবহু কপি করে দিচ্ছেন। অথবা অন্যজনের পোর্টফোলিওটাকে আপনি কপি করে নিয়ে এসে দিচ্ছেন। বাট এই ধরনের যে বিষয়গুলো অনেক আগে হয়তোবা চলছিল বিষয়টা, বাট বর্তমানে কিন্তু আর চলে না। আপনি কতটা ইউনিক, আপনি যতটা ইউনিক, ততটা ইউনিকভাবে আপনার গিগগুলোকে দিতে হবে। আপনার প্রোফাইল ডেসক্রিপশন থেকে শুরু করে এভরিথিং আপনাকে ইউনিক করে দিতে হবে। ইউনিক করার জন্য সবকিছুই তো সামনে আছে আপনার। আপনি সুন্দর করে একটা গিগ টাইটেল কিভাবে সার্চ করতে হবে, আপনি YouTube এ দেখেন না, সমস্যা নাই। হাজার, হাজার এরকম ভিডিও আছে। একটা প্রপার ডেসক্রিপশন কিভাবে আপনি দিতে পারেন। সুন্দর করে আপনি একজনের একটা ডেসক্রিপশনকে ফলো করেন যে সে কিভাবে দিয়েছে, কোন ধরনের কথাগুলোকে উপস্থাপন করেছে, কোন ধরনের আপনার লাইনগুলোকে সে উপস্থাপন করেছে, প্যাকেজগুলোতে কোন সার্ভিসগুলো সে দিচ্ছে। ওভারঅল বিষয়গুলো রিসার্চ করলে আপনি যদি ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা, ১০ ঘন্টা কোনো একটা গিগের পিছনে যদি সময় দেন, অনেকগুলো গিগের পিছনে যখন সময় দিবেন তখন দেখবেন আপনি এত সুন্দর একটা গিগ তৈরি করে ফেলেছেন যেটা অন্যদের নাই। আপনার একটা টোটালি ইউনিক হয়ে যাবে। আপনি যে ডুবলি চেকার থেকে আপনি চেক করে দেখতে পারেন, টাইটেল চেক করে দেখতে পারেন, আপনি প্যাকেজগুলোকে চেক করে দেখতে পারেন, আপনার যে অ্যাবাউট গিগ ডেসক্রিপশন যেটা আছে সেটা চেক করে দেখতে পারেন। এভরিথিং আপনি চেক করে দেখবেন যে আপনার একটা ইউনিক আছে কিনা। যখন ইউনিক পাবেন, ইউনিক করে ফেলতে পারবেন, আপনি তখন গিগ পাবলিশ করেন। দেখেন আপনার গিগটা পারফেক্টলি একটি জায়গায় চলে যাবে, পাবলিশ করবে তারা। আর পাবলিশ করলে তখন ওই গিগগুলো র‍্যাংক হবে। আদারওয়াইজ কিন্তু র‍্যাংক হবে না। আপনি অন্যের কপি করা কোনো জিনিস দিলে আপনার গিগ র‍্যাংক হবে না। এখন এটাতে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটি হচ্ছে যে আমরা অনেক সময় এমন কিছু ডিজাইন কিংবা এমন কিছু ইমেজ আমরা নিয়ে আসি যেটা হয়তোবা কপিরাইটের আওতাভুক্ত কিংবা অন্যজন এটা কপিরাইট ইস্যু দিয়ে রেখেছে। সেই ইমেজগুলোকে কখনোই ব্যবহার করবেন না। আপনি চেষ্টা করবেন ইমেজগুলোকে নিয়ে এডিট করে দেওয়ার জন্য। হয়তোবা আপনি একটা টি-শার্ট ডিজাইন দিচ্ছেন। একটা ইউনিক টি-শার্ট ডিজাইন আপনি নিজে থেকে তৈরি করবেন। অথবা আপনি কারো দ্বারা তৈরি করে নিবেন। আপনি যদি এই ধরনের সার্ভিসগুলো আপনার টিম ওয়াইজ দিতে চান, অথবা আপনার কোনো টিম মেম্বারের কাছ থেকে আপনি তৈরি করে নিয়ে দিবেন। ওভারঅল যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলো যদি একেবারে ইউনিক করে দিতে পারেন, তাহলে দেখবেন আপনার গিগটা অ্যাপ্রুভ হবে। আপনার গিগটা একটা কাঙ্ক্ষিত জায়গায় যাবে। আপনার গিগটার সেল আসবে অনেক। দেখবেন অনেকের গিগে প্রচুর পরিমাণ সেল আসতেছে, বাট আপনার গিগে সেল আসতেছে না। কেন আসে না? এই কিছু কারণে আপনাদের এই গিগগুলোতে সেল আসে না। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি এবং পরবর্তীতে আপনাদের জন্য অনেকগুলো ভিডিও নিয়ে আসছি সিরিজ আকারে, যে কিভাবে এই গিগগুলো, টাইটেলগুলো কিভাবে চুজ করবেন, ডেসক্রিপশন কিভাবে চুজ করবেন, তারপরে প্যাকেজগুলো কি ধরনের হওয়া উচিত, ইমেজগুলো কি ধরনের হওয়া উচিত, বিস্তারিত স্টেপ বাই স্টেপ সিরিজ আকারে আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো আশা করি ইনশাল্লাহ। তাই পরবর্তী ভিডিও দেখার জন্য আমার অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপনাদের জন্য সুন্দরভাবে নিয়ে আসতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।